শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার জন্য তার ভূমিকা ছিল, কিন্তু এই ভূমিকাটা ছিল পুরাটাই ভারতের স্বার্থ রক্ষার জন্য। শেখ হাসিনা যখন গণ অভ্যুত্থানে তার পতন হয়, আসলে এটা ইন্ডিয়ার একটা সাজানো সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। ভারতের এই আধিপত্যবাদ তো আজকে নতুন না, স্বাধীনতার পূর্ব থেকেই তাদের একটা পরিকল্পনা ছিল। আমরা যেমন এদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা আমাদের স্বাধীনতাটা চেয়েছি। ভারত আমাদেরকে সাহায্য করেছে, আসলে সাহায্যের উদ্দেশ্যটা ছিল ভিন্ন। তারা এদেশকে তাদের নিজেদের করায়ত্ত করার চেষ্টা করেছিল এবং এদেশের আমরা যারা নতুন প্রজন্ম এতদিন যে ভুল ইতিহাস দেখে এসেছি, এখন অনেক কিছু আমাদের কাছে পরিষ্কার। শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার জন্য তার ভূমিকা ছিল, কিন্তু এই ভূমিকাটা ছিল পুরাটাই ভারতের স্বার্থ রক্ষার জন্য এবং এই স্বার্থ রক্ষার ক্রিয়ানক হিসেবে শেখ মুজিবুর রহমান এদেশে কাজ করে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে যখন এদেশে শাসনভার গ্রহণ করেন, অল্প কয়েকদিন ছিলেন, উনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশকে একটা শক্তিশালী অবস্থানে রেখে যাওয়ার চেষ্টা করেছেন। দেশনেত্রী খালেদা জিয়া সে এই ধারাবাহিকতা রক্ষা করেছেন। একটা পর্যায়ে আপনার দেশি বিদেশি চক্রান্তে 1/11-এর পরে যখন এই ভারতের আধিপত্যবাদরা আবার সফল হয়, শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় এবং তাদের ইচ্ছাটা পরিপূর্ণ হয় এবং এদেশের আসলে এতদিন আমাদের দীর্ঘ 15 বছর আমাদের কোনো স্বাধীনতা ছিল না, সার্বভৌমত্ব ছিল না। এদেশে টাকা পয়সা লুটপাট করে সব বিদেশে পাচার করেছে এবং এর জন্য এই অপশক্তিকে সর্বতভাবে সহযোগিতা করে এসেছে ভারতীয় আধিপত্যবাদরা। শেখ হাসিনা যখন গণ অভ্যুত্থানে তার পতন হয়, আসলে এটা ইন্ডিয়ার একটা সাজানো সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। এখন মজার ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা, সে যখন আবার ইন্ডিয়ার কাছেই ভারতের কাছে আশ্রয় পায়, তখন এই আমাদের এই সন্দেহগুলো একেবারেই আপনার এটাকে কি বলে নিঃসংকোচে পরিষ্কার এবং প্রমাণিত হয়। এবং আজকে যে সীমান্তে আপনি যেই কথাটা বললেন, যে সীমান্তে যে অবস্থাটা হচ্ছে, এটার পিছনে অবশ্যই শেখ হাসিনার উপস্থিতি এবং ভারতের তাদের এই দেশে আবার তাদের যেন মানে হারানোর রাজত্ব ফিরে পাওয়ার জন্য যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টারই একটা অংশ মাত্র। হাসিনা তো হ্যাঁ, ও যেটা বললো যে হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার দালালরা এখনও দেশে রয়েছে এবং হাসিনা নিজেও পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে। এটা আমাদের জন্য এখনও শঙ্কার বিষয়। আমরা এই সরকারকে আহ্বান জানাবো, দ্রুততার সহিত এই পতিত স্বৈরাচারকে দেশে এনে তার প্রাপ্য বিচার যেন নিশ্চিত করে এবং এই ছাত্র গণহত্যার দায়ে হাসিনা এবং তার দোষীদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই বিচার নিশ্চিত করার মাধ্যমেই এই ভারতের আধিপত্যবাদ শেষ হবে। এবং আপনারা খেয়াল করেছেন যে আসলে এদেশের মানুষ স্বাধীনতাকামী। দেশ ছোট হতে পারে, কিন্তু আমাদের যে শক্তি, যে মনের জোর, আমাদের সাহস, হ্যাঁ, সেই কারণে এত বড় একটা পরাশক্তির বিরুদ্ধে আপনি দেখেছেন যে সীমান্তে কিভাবে জনগণ জাগ্রত হয়েছে। এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের সীমান্ত রক্ষী বাহিনীকে, আমাদের সেনাবাহিনীকে। তারা দেশপ্রেমের সর্বোচ্চ প্রমাণ দিয়েছে। আমরা যারা এই বিপ্লবের এই গণ অভ্যুত্থানের উত্তরসূরি, আমরা যারা এই দেশকে ভালোবাসি, আমরা যতদিন এই প্রজন্ম বেঁচে থাকবে, আশা করি যে সেই ইন্ডিয়ার বা ভারতীয় আধিপত্যবাদের যে নীল নকশা, এগুলা বাস্তবায়ন আদতে হবে না ইনশাআল্লাহ।